ঝামেলা না থাকে তাহলে আমার তো এখানে পালস দেওয়ার কথা। যদি মিটার যান্ত্রিক ত্রুটি থাকতো তাহলে পালস দেওয়ার কথা কিনা আপনি বলেন। মানে আমি তো লুট সাইড আউট করে দিচ্ছি, দেখেন এই সাইড কিন্তু আউট আউট হওয়ার পরে আমার এখানে কিন্তু বাতি জ্বলে না। যদি এই মিটারে 100 বারও আপনি পরিবর্তন করেন আপনার তো লাভ হচ্ছে না। কাকা সমস্যা কি কি মানে হুট করে বাইরে গেছে কেন কি? কাগজটা নিয়ে আসেন দেখি। 1303 টাকা এর আগে দুটা লাইট 2টা ফ্যান চলে আর এরপরে দিছে 2064 টাকা 1300 আপনার 160 ইউনিট আছে। হ্যাঁ পড়ে 265 ইউনিট। এই দুইটাই বেশি আছে বিল না? না এর আগে বিল আছে এরকমই তো মনে আছে বটন নাই ইয়া নালে একটা ফ্রিজ আর দুইটা ইয়া চালান কি একটা ফ্রিজ দুইটা ফ্যান দুইটা লাইট না নয়টা শীতকালে রাইস কুকার নাই না কিচ্ছু নাই। না রাইস কুকারের কোনো মাই নাই কিচ্ছু নাই। আমরা গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে একটা মিটার পরিবর্তন করতে আসছি। গ্রাহকের ভাষ্যমতে যে লুড ছাড়াও পাস দেয়, মানে মেন সুইচ বন্ধ করার পরেও পাস দেয়। এখন দেখেন লুডে আছে মিটারটা, লুডে আছে। আপনি এই যে এইখানে একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন এই যে সোর্স এবং লুড কানেকশান আছে, সোর্স এবং লুড কানেকশান আছে, পাস দিচ্ছে। এখন আমরা সোর্স এবং লুড কানেকশানটা খুলে দিব, মানে এই লুড সাইডের যে তারটা আছে খুলে দিব। খুলে দিলে আমার মিটারের বাইরে বিদ্যুৎ পাস হবে না। লুড সাইড খুলে দেওয়ার পরও আমরা দেখব যে এই এই যে লাল যে একটা ইন্ডিকেটার আছে ওই ইন্ডিকেটার পালস দেয় কিনা। এখন আমরা ওই যে লুড সাইডের তারটা ফেসটারটা আমরা খুলে দিব। ওই যে লুড সাইডের ফেসটারটা আমরা খুলে দিলাম। আমরা নিউট্রালটাও খুলে দিব। খুলে দিয়ে দেখব যে মিটারের যে লাল যে পালস দিত ওই পালসটা দেয় কিনা। লুড সাইডের ফেজ নিউট্রাল আমরা দুটোই খুলে দিব। এখন আমরা অপেক্ষা করব যে এইখানে যে লাল যে ইন্ডিকেটারটা ওই ইন্ডিকেটারটা পালস দেয় কিনা। আচ্ছা তো পালস মালস দেয় না তো মিটারের সমস্যা না, ওয়ারিংয়ের সমস্যা থাকতে পারে। এই জন্য আর কি আপনারে দেখানো যে আপনি এখানে ভালো করে লক্ষ্য করেন, প্রায় 1-1.5 মিনিট লক্ষ্য করেন, দেখেন পালস দেয় কিনা। কিন্তু আমি তো প্রায় 30-40 সেকেন্ডের উপরে হয়ে গেছে, কোনো পালস নাই। ওই সময় কিন্তু এই তারটা লাগানোর সাথে সাথে কিন্তু এইটা পালস দিত। এখন তখন তো লুট ছিল, মানে এই তারটা লাগানো ছিল, মানে এই তারটা লাগানোর অর্থ হলো আপনার ঘরে বিদ্যুৎ যাচ্ছে, এই জন্য পালস দিচ্ছে। কিন্তু আমি তো মানে এই তারটা খুলে ফেলাইছি, আমি লুট সাইডে তারটা খুলছি, খোলার পরে তো পালস দিচ্ছে না। তার মানে আমার মিটারে কোনো সমস্যা থাকার কথা না, মিটারে কোনো সমস্যা নাই। সমস্যা আছে আপনার এই যে ওয়ারিংয়ে, ঘরের ভিতরে ওয়ারিংয়ে কোনো জায়গায় শর্ট থাকতে পারে, বুঝছেন? এখন এই বিষয়ে আপনার অভিমত কি, আপনি কোন? হ্যাঁ আমার মতে অভিজ্ঞতা হলো আপনার এই বিদ্যুৎ ঝামেলা আমার নাই, ঝামেলা নাই। কিন্তু আপনার কথা আমি মানছি ঝামেলা নাই। যদি ঝামেলা না থাকে তাহলে আমার তো এখানে পালস দেওয়ার কথা। যদি মিটার যান্ত্রিক ত্রুটি থাকতো তাহলে পালস দেওয়ার কথা কিনা আপনি বলেন। মানে আমি তো লুড সাইড আউট করে দিচ্ছি, দেখেন এই সাইড কিন্তু আউট আউট হওয়ার পরে আমার এখানে কিন্তু বাতি জ্বলে না। কাকে এদিকে সমস্যা নাই, আপনার আমি বুঝাইতেছি যে সমস্যাটা কোন জায়গায় থাকতে পারে। আপনার তো এটা ইন্ডিকেট করে দিতে হইব, নাহলে তো আবার বিল আসবে, আবার সেই বিল আসবে। হ্যাঁ যদি এই মিটারে 100 বারও আপনি পরিবর্তন করেন আপনার তো লাভ হচ্ছে না, কারণ আপনার তো স্থায়ী একটা সমাধান দিতে হবে। 100 বার যদি এই মিটার পরিবর্তন করেন আপনার কোনো লাভ হইব না, কারণ আগে রূপটা ধরতে হইব যে আপনার মিটারের বিলটা, বিদ্যুৎ বিলটা কেন বেশি আসতেছে। আমি চেঞ্জ করে দিলাম, আবার 15 দিন পরে আবার আপনার বিল বেশি আসবো, তখন আপনার এটা বলবেন যে আবার মিটারের সমস্যা। ঘরে এখন আমার পরীক্ষার পদ্ধতি আছে। পরীক্ষার পদ্ধতি হলো আমি যখন লুড সাইডটা আউট করে দিলাম, আউট করে দেওয়ার পরও এখানে কিন্তু পালস দিবে, মানে অটোমেটিক পালস দিবে। পালস দিলে বোঝা যাবে যে মিটারের সার্কিটে শর্ট আছে বা যান্ত্রিক ত্রুটি আছে। এখন পালস দিতে কখন, আমি যখন এই লুড সাইডটা লাগাচ্ছি, এই যে এই তারটা যখন আমি কানেকশন দিচ্ছি, এই তারটা কানেকশন দেওয়ার পরে আপনার কিন্তু এইটা লুড নিচ্ছে। তার মানে আপনার ভিতরে ওয়ারিংয়ের কোনো জায়গায় শর্ট থাকতে পারে, আর্থিং শর্ট থাকতে পারে, থাকার কারণে আপনার এরকম সমস্যা হয়। দেখছে আপনার অনেক সময় ওই যে আপনার টিকটিক মিকটিকি আছে না, এগুলা কাইটা কোনো জায়গায় শর্ট করে তুইতে পারে, তৈলে কিন্তু হালকা হালকা কারেন্ট যাবে, কথার কথা আর কি। এরকম যান্ত্রিক আমরা যত জায়গায় সমস্যা পাইছি, এই সাইড খোলার পরও মিটারে পালস দিচ্ছে, মানে ওই বাতি জ্বলছে, তখন আমরা শিওর হয়ে গেছি মিটারের সমস্যা। এখন দেখেছি এই মিটারটা আপনার চেঞ্জ করে দিয়ে গেলাম, এই নতুন মিটারটা আবার এরকম হইলো, এই জন্য আপনার বুঝাই দিলাম আর কি যে আপনার ভিতরে সমস্যা থাকতে পারে বা ভিতরে সমস্যা থাকতে পারে। এটা তো ভালো মিটার, এটা ফালদানি করে যদি এরকম হয় তাহলে তো আপনি কইবেন কি রে চাচা মানে ওই মিটারটা মনে খারাপ দিয়ে গেছে। এখন এই জন্য আমরা পরীক্ষা করি কি ওই লুড সাইডটা আউট করে দিই, আউট করার পরে আপনার দেখি যে বাতি জ্বলে। অনেকগুলা কিন্তু লুড সাইড আউট করে দিলেন বাতি জ্বলে, কিন্তু আপনারটা জ্বলছে না, বুঝছেন?